ঋদ্ধিমান সাহার চোট থাকায় পেয়েছিলেন ওপেনিংয়ের সুযোগ, তারপর বাকিটা ইতিহাস। সুযোগ পেয়ে একেবারেই সেঞ্চুরি হাঁকালেন সাই সুদর্শন। অধিনায়ক শুভমান গিলকে সাথে নিয়ে চেন্নাইয়ের বোলারদের কার্যত কচুকাটা করলেন এই ব্যাটার। ভারতের নতুন টি-20 তারকাদের নিয়ে আলোচনায় তার নাম আসে না, ছিলেন না বিশ্বকাপে জায়গা পাওয়ার দৌড়েও। মার্কাটারি ক্রিকেটের সাথে তার নামও জুড়ে দেয় না কেউ। সাই সুদর্শন প্রতিনিয়ত পারফর্ম করে যান যেন অনেকটা নিভৃতেই। এরই ধারাবাহিকতায় চেন্নাই সুপার কিংসের বিপক্ষে অতিমানবীয় এক ইনিংস খেলেছেন তিনি। আহমেদাবাদে এদিন মাত্র 51 বলে 103 রান করেছেন এই তরুণ। ওপেনিংয়ে নেমে অপরাজিত ছিলেন 18 ওভার পর্যন্ত। দলকে এনে দিয়েছেন আকাশসম সংগ্রহ। শুভমান গিলের সঙ্গে গড়েছেন আইপিএলের রেকর্ড ওপেনিং পার্টনারশিপ। তাদের 210 রানের ম্যারাথন জুটিতে ভর করে রেকর্ড পুঁজি পেয়েছিল গুজরাট। তামিলনাড়ুর এই তরুণ যে এদিন শুধু শতক হাঁকিয়েছেন তা নয়, গড়েছেন রেকর্ডও। নিজের এই ইনিংসের সুবাদে সচিন টেন্ডুলকার ও ঋতুরাজ গাইকোয়াড়ের এক সর্বকালীন রেকর্ড ভাঙলেন গুজরাট তারকা। দ্রুততম ভারতীয় হিসেবে আইপিএলে 1000 রানের গণ্ডি পার করলেন তিনি। এতদিন সচিন ও ঋতুরাজের 31 ইনিংসে 1000 রানের গণ্ডি পার করা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ছিল দ্রুততম, কিন্তু মাত্র 25 ইনিংসেই 1000 রানের গণ্ডি পার করে ফেললেন সুদর্শন। আইপিএলে ধারাবাহিক সুদর্শনের সাহসী ব্যাটিং দেখে তার পরিচয় জানার জন্য হামলে পড়েছেন ক্রিকেট সমর্থকেরা। পরিচয় খুঁজতে গিয়ে জানা গেল গুজরাট টাইটান্সের এই নয়া হিরোর রক্তেই রয়েছে খেলা। তার উত্থানের পেছনে মা উষা ভরদ্বাজের অবদান সবচেয়ে বেশি, যিনি নিজেই একজন প্রাক্তন ভলিবল প্লেয়ার এবং বর্তমানে ফিটনেস কোচ। ক্রিকেটার থেকে শুরু করে স্কোয়াশ খেলোয়াড়দের ফিটনেসের দায়িত্ব থাকে উষার কাঁধে। সুদর্শনের বাবা জাতীয় স্তরের অ্যাথলেট ছিলেন। 1993 সালে ঢাকায় অনুষ্ঠিত সাফ গেমসেও অংশ নেন। খেলাধুলো রক্তে বইছে সাই সুদর্শন। 2020 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি সুদর্শনের। 2021 সালে তামিলনাড়ুর হয়ে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে ডেবু হয় তার। সে বছরের 8ই ডিসেম্বর তামিলনাড়ুর হয়ে লিস্টে ক্যারিয়ারও শুরু হয়ে যায়। এরপর 2022 সালে 20 লাখ রুপিতে তাকে দলে ফেরায় গুজরাট। প্রথম আসরে মাত্র 5 ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। এরপর 2023 সালে ক্যাচ নিতে গিয়ে কেন উইলিয়ামসন চোট পায় ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নেমেছিলেন সুদর্শন। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নেমে অর্ধশতক হাঁকান এই ব্যাটার। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সেবার 8 ম্যাচ খেলেছিলেন সুদর্শন। 51 গড়ে 350 সাহায্যে করেছিলেন 362 রান। ফাইনালে 47 বলে 96 রান করে চেন্নাইয়ের বিপক্ষে বড় সংগ্রহ এনে দিয়েছিলেন দলকে। জাতীয় দলের হয়ে ইতোমধ্যে অভিষেক হয়ে গেছে সুদর্শনের। 3টি ওয়ানডে খেলেছেন, যার মধ্যে 2টি 50 ইনিংস রয়েছে তার। তবে ভারতের আগামী দিনের টি-20 তারকাদের তালিকায় সাই সুদর্শনের নাম খুব একটা আসে না, কিন্তু ইতোমধ্যেই 2024 আইপিএলে করে ফেলেছেন 500-র বেশি রান। 527 রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকা রয়েছেন 4র্থ স্থানে। স্ট্রাইক রেটটাও ঈর্ষণীয়, সংখ্যায় 441.28। এভাবে ধারাবাহিক পারফর্ম করে গেলে লোকমুখে সাই সুদর্শনেরও নাম উচ্চারিত হতে সময় লাগবে না খুব একটা।